আসসালামু আলাইকুম। আজকে দেখাবো ভারতীয় বনৌষধি। ঠিক আছে, ভারতীয় বনৌষধি, এটা ফোকাস কত সালে? এটা হলো কলকাতার ফোকাস, 1950 সালে প্রকাশিত। তখন মূল্য ছিল 12 টাকা মাত্র, মানে যখন প্রকাশিত তখনই মূল্য 12 টাকা, এখনকার মূল্য না আবার। ঠিক আছে, অনেকজনে এসে বলে যে ভাই বইয়ের মূল্য 2 টাকা দেখছি, আমি 2 টাকা দিই, বই দিবেন? এটা কোনো কথা হইলো? অনেকে আমাকে এটা প্রশ্ন করতেছে আর কি। ঠিক আছে, তো এটা কেমন কথা বুঝলাম না। যাই হোক, ওনারা বুঝতে পারেন এই জন্য বলতেছে। আমি কাজের কথা এগিয়ে যাই এখন। এটাতে কী আছে না আছে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করি এবং দেখাই। দেখেন লেখককে, হ্যাঁ, ফোকাস কত সালে, হ্যাঁ, কোথায় ফোকাস হয়েছে, সব দেওয়া আছে বিস্তারিত। চলুন, এখানে লেখা আছে পূর্ববাস, মানে ভূমিকা, হ্যাঁ, বিস্তারিত। তারপর কী আছে না আছে দেখানোর চেষ্টা করতেছি। আরেকটা কথা হলো, লাস্ট ফোকাস 1949 সাল। আচ্ছা আচ্ছা, বোঝা গেল। যাই হোক, আমরা দেখাই এটা সম্পূর্ণ কত পৃষ্ঠা থাকে সেটা দেখাই, তারপর দেখাবো এটাতে কী কাজ আছে না আছে বিস্তারিত আলোচনা করবো। ঠিক আছে, এটাতে লাস্ট পৃষ্ঠা আছে, দাঁড়ান আমি একদম লাস্ট দেখাই কি কত পৃষ্ঠা লাস্ট আছে। মনে হয় 656 পৃষ্ঠা মতন দেখা যায়, অনেক বড় বইয়ের পিডিএফ। দাঁড়ান আমি দেখাই, তাহলে আরও ক্লিয়ার বুঝতে পারবেন আপনারা। হ্যাঁ, 656 পৃষ্ঠার পিডিএফই দেখা যায় মোটামুটি। 656 পৃষ্ঠার পিডিএফ কী আছে না আছে এখন দেখানোর চেষ্টা করতেছি, আপনারা ভিডিওটা একটু লক্ষ্য করবেন। হ্যাঁ, ভিতরে কী কী কাজ আছে আমি দেখানোর চেষ্টা করতেছি, আপনারা একটু ভিডিওটা লক্ষ্য করবেন। ঠিক আছে, দেখেন ভিতরে কাজগুলো আমি কিছু কাজ শেয়ার করবো এটাতে, তবে এটা ভারতীয় ভাষা সম্পূর্ণ। একটা কথা হলো, যারা ভারতীয় ভাষা বোঝেন তারাই নেওয়ার জন্য মেসেজ করবেন। ঠিক আছে, এটা ভারতীয় ভাষা সম্পূর্ণ। হ্যাঁ, লেখা বাংলাতে, কিন্তু ভাষা হলো ভারতীয় ভাষা। দেখা যাচ্ছে কিছু ইংলিশ, কিছু বাংলা। হ্যাঁ, দেখা যাচ্ছে এখানে লেখাই আছে, আপনারা দেখতে পাচ্ছেন। চলুন আমরা পড়ে শুনে কী লেখা আছে এখানে। কী পড়বো, কোনটা পড়বো, দাঁড়ান যে কোনো একটা আপনাদের জন্য যত সহজ হয় আমি পড়ে শোনাই, যাতে বুঝতে অসুবিধা না হয়। এটাই পড়ি। হ্যাঁ, লেখা আছে জন্ম স্থান। এটা তো মানে আপনাদের কাজে আসবে এরকম একটা ভরে, যাতে বুঝতে হয়, এরকম একটা বলতেছি যাতে বুঝতে অসুবিধা না হয় আপনাদের। বেহার নিহত। আচ্ছা, একটা কাজ শেয়ার করবো আপনাদের মাঝে এটার থেকে, তবে এটা সম্পূর্ণ ভারতীয় ভাষা। যারা বোঝার তারা বুঝবেন, আর যারা এগুলো মানে যাদের এগুলো প্রয়োজন তারা খোঁজ করতেছে এগুলো। হ্যাঁ, তারা এগুলো হর্ন হয়ে খোঁজ করতেছে। এগুলো সব জায়গায় এখন পাওয়া যায় না, এই বইগুলো ফোকাস বন্ধ হয়ে গেছে। আগে ছিল, এগুলো অনেক পুরনো বইয়ের পিডিএফ। লেখা আছে দেখেন, জন্মস্থান সংগ্রহ ভারতীয় ছোট নাগরপুর, বিহার, সুন্দরবন, উত্তরবঙ্গ, সগুলি, হাওড়া, বর্তমান সংনির্গত বা নিশিন্দা বা নছি ট্যাংস, মানে এখানে বিভিন্ন ওষুধগুলো, মানে এটা তো বন ঔষধি। ঠিক আছে, বন ঔষধি বলতে মানে গাছগাছরা তার চিকিৎসা। তো এখানে কোন গাছ কোথায় পাওয়া যায়, কোথা থেকে সংগ্রহ করছে, ওই স্থান লিখে দেওয়া হয়েছে, এবং কোন দেশি ভাষায় ওই গাছটার নাম কী কী বলে সব লেখা আছে বিস্তারিত। আপনারা দেখতে পাচ্ছেন কতটুকু কী করতে হবে না করতে, ইত্যাদি ইত্যাদি বিস্তারিত দেওয়াই আছে। তো আমার কথা একটাই, যারা ভারতীয় ভাষা বোঝেন তারা এটা চেষ্টা করবেন। আমি আর এটা বিষয়ে বেশি কথা বলে ভিডিও বড় করতে চাই না, আমি শর্টকাট বলে দিলাম, যেহেতু এটা ভারতীয়। প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিন। এখন তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।